বন্ধুরা, আজকের গল্পের নাম রাতের শেষ প্রহরের কান্না। আগের গল্পে আমি যা দেখেছিলাম তা এখনো আমার কানে বাজছে। কবরের নারী, তার শেষ কথা ছিল, তুই একা থাকবি না, তোর পাশে আসবে সে, যে কখনো জন্মায়নি। সেদিন রাতে কবরের ভেতর আমি সেই শব্দ শুনেছিলাম, এক নবজাতকের কান্না। কিন্তু আশেপাশে কেউ ছিল না। তখনও বুঝিনি এটা ছিল শুধু শুরু। পরের দিন আমি গ্রামের পুরনো হাসপাতালে গেলাম। এখন সেটা ভাঙা, ধ্বংসপ্রাপ্ত। কেউ ওখানে যায় না, কারণ বলা হয় ওখানেই সবচেয়ে বেশি অকাল মৃত্যু হয়েছিল। দরজার বাইরে লেখা ম্লান হয়ে যাওয়া শব্দ, মাতৃত্ব ও শিশু ওয়ার্ড। ভেতরে ঢুকতেই ঠান্ডা এক বাতাস গায়ে লাগে। দেয়ালের পলেস্তারা উঠে গেছে। হঠাৎ করিডোরের শেষ ঘর থেকে আওয়াজ এলো, একটা কান্না, নবজাতকের কান্না। আমি গা শিউরে এগোলাম, দরজা ঠেলে খুললাম, কিন্তু ঘর ফাঁকা। শুধু একটা পুরনো লাল কাপড়ের পুতুল, তার গায়ে শুকনো রক্তের দাগ। আর তখন পুতুলটা নিজে থেকে নড়ল এবং ধীরে ধীরে বলল, আমার শ্বাস দে, আমার মায়ের গন্ধ দে। আমি দৌড়ে বেরিয়ে আসতে চাই না, কিন্তু করিডোরের আলো হঠাৎ নিভে গেল। শুধু কান্না। এবার সেটা একসাথে 3-4 দিক থেকে আসছে। দেয়ালে হাত বুলিয়ে এগোতে গিয়ে দেখলাম দেয়ালে কিছু লেখা, পুরনো শুকনো রক্তে। শব্দগুলো কাঁপছিল। ওর জন্ম হয়নি, তবু ওর ক্ষুধা শেষ হবে না, কারণ ওর কান্না হলো মৃত্যু ডাক। হঠাৎ পেছনে কারো ছায়া দেখলাম। আমি ঘুরতেই কেউ নেই, কিন্তু মেঝেতে পায়ের ছাপ, ছোট্ট পায়ের ছাপ, রক্তে ভেজা। হঠাৎ করিডোরের শেষে এক কালো পোশাকের নারী এলো, মুখ ঢাকা, কিন্তু তার কণ্ঠ, তুই ওর কান্না শুনেছিস, এখন তুই বাঁচবি না, কারণ ওর জন্ম হয়নি। ওর মা মারা গেছিল অপারেশন টেবিলে, কিন্তু ডাক্তাররা ওর মৃতদেহ কবর দেয়নি, ওকে লুকিয়ে রেখেছে এক হাসপাতালের বেসমেন্টে। আমার কণ্ঠ শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তাহলে কান্না কিসের? সে ধীরে মুখ খুলল। তার চোখ নেই, শুধু ফাঁফা গর্ত। সে বলল, ও কান্না করে দেহের জন্য। ওর কান্না থামাতে হলে তোর শ্বাস বন্ধ করতে হবে। হঠাৎ আলো নিভে গেল, চারপাশ অন্ধকার, এবং ঠিক আমার কানে বাচ্চার কান্না, এত কাছে যে মনে হলো আমার বুকের ভেতর থেকে আসছে। হঠাৎ আমি অনুভব করলাম আমার পেটের ভেতর কিছু নড়ছে। কেউ যেন হাত ঢুকিয়ে ভেতর থেকে বের করতে চাইছে। আমি চিৎকার করলাম। দরজার কাছে কালো পোশাকের নারী দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলল, শান্ত থাক, ও জন্ম নিতে চাইছে, তোর দেহেই ওর কবর হবে। আমার চোখ অন্ধকার হয়ে গেল। শেষবার যা দেখলাম, হাসপাতালের দেয়ালে সেই লাল শব্দগুলো ধীরে ধীরে বদলে গিয়ে লিখল, ও জন্ম নিল। তারপর আমি কিছুই মনে করতে পারিনি, শুধু এতটুকু, আমি জেগে উঠেছিলাম এক পরিত্যক্ত কবরের পাশে। আর আমার পাশে শুয়ে আছে একটা রক্তে ভেজা পুতুল, যার চোখ হঠাৎ খুলল।
আমি দৌড়ে পালালাম, কিন্তু গ্রামের রাস্তায় থেমে গেলাম, কারণ কানে আবার ফিসফিস। এবার পালিয়ে লাভ নেই, কারণ ওর মা এসেছে। দূরে কবরখানার ওপারে দাঁড়িয়ে এক নারী, তার গায়ে সাদা কাপড়, চুল মুখের উপর, কিন্তু তার হাতে শিকল বাঁধা, যা মাটিতে লম্বা হয়ে ছড়ানো। সে ধীরে ধীরে হাসলো, আর তখন আকাশ কালো হয়ে গেল। আমি শুধু শুনলাম। পরের গল্পে জানবি শিকল কেন খুললো। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। বিশ্বাস করুন ভাই, আমি নিজেই ভয় পেয়ে গেছি গল্পটা বলতে গিয়ে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আর না।